গলায় তুলসীর মালা আর পরনে সাদা সুতির পোশাক। বলিউডের সেই গ্ল্যামারাস অভিনেত্রী অনুষ্কা কোথায় হারিয়ে গেলেন বলুন তো? আগে হ্যাঁ, আমি কিন্তু কথা বলছি অনুষ্কা শর্মাকে নিয়ে। আর তার পাশেই একদম সাদা মাটা লুকে দাঁড়িয়ে বিরাট কোহলি। দেখে কি আপনারও মনে হয় না, যতই নাম হোক, যতই অর্থ হোক, শেষমেশ কিন্তু আমাদের সেই ফিরতে হয় ঈশ্বরের কাছেই। খেয়াল করেছেন কি বিগত কয়েক মাস ধরেই অনুষ্কার গলায় তুলসীর মালা? আপনি নিশ্চয়ই জানেন কারা গলায় তুলসীর মালা পরে। যারা ভক্তির পথে হাঁটেন, যারা শ্রীহরির আশ্রয় নেন। ভাবুন তো, যেখানে বলিউডের অন্য অভিনেত্রীরা নতুন ফ্যাশন, নতুন ব্র্যান্ড, নতুন লুক নিয়ে ব্যস্ত, সেখানে কিন্তু অনুষ্কা একদম অন্যরকম। সাদা রঙের উপর নীল ছাপার সুতির চুড়িদার কামিজ, হাতে শুধু একটা ঘড়ি আর চোখে সানগ্লাস। ব্যাস, এটাই সব। এ যেন নিঃশব্দে বলা, ভক্তিতেই শক্তি। বলিউড থেকে তার দূরত্ব কিন্তু আজকের নয়। শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে 2018 সালে। তারপর ধীরে ধীরে তিনি মন দিয়েছেন আধ্যাত্মিক চর্চায়। মাঝে মধ্যেই চলে যাচ্ছেন আবার বৃন্দাবনেও। পৌঁছে যাচ্ছেন আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের কাছে। এই তো কিছু মাস আগেই যখন বিরাট এবং অনুষ্কা তার কাছে গিয়েছিলেন, তখন মহারাজ বলেছিলেন, আমরা সকলেই শ্রীজির সন্তান। এই বিশাল আকাশের ছাতার তলায় আমরা রয়েছি, সকলকে রাধা নাম জপ করতে হবে। বলুন তো, এই কথাগুলোকে শুধুই শোনার জন্য নাকি সত্যি হৃদয় নেওয়ার জন্য? বিরাট আর অনুষ্কার এই পরিবর্তন দেখে তো অনেকেই বলছেন এটা ম্যাচিউরিটি। জীবনের বড় অর্জন বাইরের করতালিতে নয়, রয়েছে ভেতরের শান্তিতে। চাইলে দুজনেই বিদেশে বিলাসবহুল জীবন কাটাতেই পারতেন। সারাক্ষণ পার্টি আর সেলিব্রেশনে ডুবে থাকতে পারতেন। অর্থ, খ্যাতি, আরামের কোনো অভাবই নেই। কিন্তু তারা বেছে নিয়েছেন অন্য পথ, ধর্মের পথ, ভক্তির পথ। তুলসীর মালা শুধু একটা অলংকারই নয়, এটা একটা সংকল্প। এটা একটা জীবন যাত্রার পরিবর্তনের প্রতীক। বলা হয়, গলায় তুলসী ধারণ করলে মানুষ নিজের আচরণ, কথা ও চিন্তায় সংযম আনে। তাহলে কি অনুষ্কাও সেই নিয়ম পালন করছেন? হয়তো তাই। হয়তো বুঝে গেছেন যে মানসিক শান্তি কোটি টাকার সিনেমায় নয়, মানসিক শান্তি ঈশ্বরের চরণে। আজকের এই গল্প শুধু অনুষ্কার বিরাটেরই নয়, এটা আমাদের প্রত্যেকের জন্য এক আয়না। আমরা কোথায় দৌড়চ্ছি, কিসের জন্য দৌড়চ্ছি, আর শেষমেশ কোথায় ফিরতে চাই? আপনার কি মনে হয়, অনুষ্কাকে কি আমরা আবার বলিউডে আগের মতন গ্ল্যামারাস রূপে দেখতে পাবো, নাকি তিনি এখন সম্পূর্ণ ভক্তির পথেই নিজেকে সঁপে দিয়েছেন? কমেন্টে কিন্তু আপনার মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ হয়তো এই গল্পটায় কারো জীবনে ভক্তির নতুন আলো জ্বালিয়ে দিতে পারে।